আমার আর ফাহাদ ভাইয়ের ইচ্ছা করতো জামশেদ সাহেবকে একটা চিপা মাইর দিই। জামশেদ সাহেব হচ্ছে এমন একটা মানুষ যে আমাদের পাশাপাশি কিছু প্রতিবেশী থাকে না, আপনার ভালো মন্দ খারাপ এটা ওইটা সব কিছু পর্যবেক্ষণ করে এবং এটা এখানে 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 বলে বেড়ায়। ফাহাদ ভাই আমার সাথে বেশি ফ্লার্টিং করতো, আমি তার উপর অত ফল ইন ছিলাম না। তখন যদি তার বউ অফিসে আসতো, ফাহাদ ভাই যদি আমার হাত ধরতো, তখন আমি তাকে হচ্ছে গিয়ে বলতাম যে আপনাকে কিন্তু অফিসে 3টা চোখ আছে আপনাকে পর্যবেক্ষণ করার জন্য। তো তখন প্রেশারটা অ্যাকচুয়ালি ফাহাদ ভাইয়ের উপর পড়তো, আমার উপর খুব একটা পড়তো না। জামশেদ জামশেদ সাহেব হচ্ছে এমন একটা মানুষ যে আমাদের পাশাপাশি কিছু প্রতিবেশী থাকে না, আপনার ভালো মন্দ খারাপ এটা ওইটা সব কিছু পর্যবেক্ষণ করে এবং এটা এখানে 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 বলে বেড়ায়। জামশেদ সাহেবের ক্যারেক্টারটা পুরো এরকম, আমরা অফিসে কি করছি না করছি সে তো হচ্ছে গিয়ে ফাহাদ আর জামশেদ সাহেব যেহেতু একই কলিগ ছিল, আর ফাহাদ সায়রাকে বিয়ে করার পর অফিসের একটা ভালো পর্যায়ে চলে আসছে, সেখান থেকে জামশেদের একটা হিংসা ছিল যে ও অফিসের বসের মেয়েকে বিয়ে করে আমার চেয়ে উপরে চলে গেল, আমি এখন এখানে পড়ে আছি। সো সেই জায়গা থেকে সেই কাজগুলো করতে বেসিক্যালি আমাদের ছবি তুলে পাঠিয়ে দিত, ভিডিও করে সায়রা ভাবিকে পাঠিয়ে দিত, আমরা কোথায় কফি খেতে যেতাম সেটা পাঠিয়ে দিত। আমার আর ফাহাদ ভাইয়ের ইচ্ছা করতো জামশেদ সাহেবকে একটা চিপা মাইর দিই, তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে যে বলি আর এরকম কখনো করবেন কিনা। সে মানে খুবই ট্যালেন্টেড একজন আর্টিস্ট, লাইক এই ক্যারেক্টারটা সে যেভাবে করেছে দর্শক কিন্তু মানে প্রচুর এনজয় করেছে। সো এটা কিন্তু অনেক ডিফিকাল্ট এইভাবে ক্যারেক্টারে থাকা, স্ক্রিনে একদম ফার্স্ট টু লাস্ট এইভাবে ক্যারেক্টারটা প্লে করে যাওয়া। সো আমি তার ক্যারেক্টারটাকে 100/10 দিব, মানে সে 10-এ 100 পেয়েছে। মানে 10-এ 100 ক্যারেক্টারের জন্য। হ্যাঁ অবভিয়াসলি রাজভাইয়ের কাছে কিছুটা ঋণী না, অনেকটা ঋণী হয়ে গেছে। অবভিয়াসলি যারা আমার ক্যারিয়ারের শুরু থেকে আমাকে সাপোর্ট করে গেছে তাদের প্রতি কৃতজ্ঞতা আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত। এমনকি যদি মিডিয়াতে নাও থাকি তাও তাদের প্রতি কৃতজ্ঞতাটা আমার থাকবে, বিকজ আপনারাই হচ্ছেন আমাকে দর্শকদের সাথে কানেক্ট করার একটা ওয়ে। আমি তো একা একা দর্শকদের সাথে কানেক্ট হতে পারতাম না। ধরেন আপনি এখন আমার একটা ইন্টারভিউ নিচ্ছেন, এটা আমার দর্শকদের সাথে আমাকে কানেক্ট করবে। সো অবভিয়াসলি আমি আপনার প্রতি কৃতজ্ঞ। রাজ ভাই আমাকে একটা জায়গা দিয়েছে যেখানে দর্শক আমাকে মানে অনেক ভালোভাবেই নিয়েছে। তো রাজ ভাইয়ের প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আপনাদের প্রতি দেখা যায় কি মানে একটা ট্রাস্ট জন্মে যায় যে এই মানুষগুলো আমার হয়তো খারাপ চাবে না বা আমার কখনো ক্ষতি করার চেষ্টা করবে না। সো অবশ্যই